হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি চেপা শুটকির ভর্তা রেসিপি। তো যাদের অবশ্য মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না মাংস খেতে, কিছু খেতে, তো আপনাদের জন্য এই রেসিপিটা কিন্তু পারফেক্ট হবে একদম। তো আমারও কিন্তু মাংস খেতে খেতে ভালো লাগতেছে না, সে কারণে হচ্ছে আমি এই ভর্তাটা করতেছি। আমি অবশ্য ফার্স্ট টাইম করতেছি এই ভর্তা, আগে কখনো করিনি। তো সবাই বলে পাটায় বেটে করলে নাকি এটা স্বাদ বাড়ে এই ভর্তার আর কি। তো ব্লেন্ডারে করতে চাইছিলাম কারণ বাটতে অনেক কষ্ট হয় মরিচ বাটতে, কিন্তু আমার যা হেল্প করছে, প্রথমে রসুন আর শুটকি বেটে নিয়েছে, এরপর হচ্ছে মরিচ বেটে নিচ্ছে। আসলে মরিচ বাটতে কিন্তু অনেক কষ্টের হয়, আপনারা যারা বাটেন তারা অবশ্য বুঝতে পারবেন। তো এই ভর্তা কিন্তু অনেক মজার হয়, আপনারা যারা এখনও ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন। আমি অবশ্যই ইউটিউব দেখে শিখছি যে আমাদের এখানে এরকম চাপা শুটকির ভর্তা করে না চট্টগ্রামে, আমার মনে হয় আর কি এরকম বেটে তো মরিচ ভর্তা করে, তবে ওই যে সরিষা দিয়ে করে অনেক দেখছি। তো সরিষা দিয়ে করলে কিন্তু খুবই মজার হয়। তো যারা সরিষা দিয়ে খান নাই তারাও ট্রাই করে দেখতে পারেন। বাটাও হয়ে গেছে, আসলে 4-5 বার করেই বাটছে মরিচগুলা। মরিচ বাটতে অনেক কষ্টের, সে কারণে আসলে আমার যা আমাকে বলতেছে যে আমি তো পাটায় বসি না তেমন, আমার যাও কিন্তু বসে না, তবু আমাকে হেল্প করছে। তো এখানে হচ্ছে আমরা পেঁয়াজও অ্যাড করতেছি, পেঁয়াজ ছাড়া কিন্তু আপনারা রসুন দিয়েও ভর্তাটা খেতে পারেন, রসুন দিয়ে খেলেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে। ব্লেন্ডারে করলে কিন্তু অতটা টাইম লাগে না, একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো আসলে এখানে চেপা শুটকি যদি আরও বেশি দিতাম তাহলে খেতে আরও বেশি ভালো লাগতো। চেপা শুটকি ছিল হচ্ছে 2টা শুধু বাসায়, তো আমি 2টা দিছি। তো আসলে এখানে হচ্ছে চেপা শুটকি বেশি দিতে হবে আমার মনে হচ্ছে আর কি, খেয়ে বুঝতেছি। এতটুকুতেও তবু ভালো লাগছে, খারাপ না। আপনারা যারা যদি না করে থাকেন, যদি করেন তাহলে একটু চেপা শুটকি বেশি দিবেন, যেটা ফাঁসা শুটকি যেটা বলে আর কি। আসলে এমনিতে শুটকির ভর্তা কিন্তু অনেক মজার হয়। বাসায় চিংড়ি শুটকি ছিল, চাইছিলাম চিংড়ি শুটকি অ্যাড করতে, কিন্তু করিনি। যে ফার্স্ট টাইম খাচ্ছি তো চেপা শুটকির ভর্তা কেমন হয়, সে কারণে আর চিংড়ি শুটকিটা অ্যাড করিনি। তো আর কোনো সময় যদি করে থাকি তাহলে চিংড়ি শুটকি দিয়েই করব, দেখি সেটাও কীরকম হয়। তো আমার ব্লগ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর কি, আর আমার ভর্তা বানানো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তো যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।